নাসার কিছু ছবি যা আপনাকে ভাবতে বাধ্য করবে। কিছু কি হতে চলেছে সূর্যের সাথে? এই কোণাগুলো আসলে কিসে? সূর্যের থেকে এই কোণাগুলো বেরোচ্ছে কি করে? এবার এই ছবিটি দেখুন। এই ছবিটি ভালো করে দেখলেই মনে হচ্ছে যেন সূর্যের মধ্যে সৃষ্টি হয়েছে গর্ত, আর সেই গর্তের ভেতর থেকে কিছু জিনিস বাইরে বেরিয়ে আসছে। এটা আসলে কি? এর জন্য কি আমাদের পৃথিবীর কোনো ক্ষতি হতে পারে? আজ পর্যন্ত সূর্যকে নিয়ে টোটাল 11টা মিশন হয়েছে। রিসেন্টলি আপনারা হয়তো শুনে থাকবেন আদিত্য L1 মিশনের কথা। চিন্তার বিষয় হলো বৈজ্ঞানিকরা সূর্যকে নিয়ে এত চিন্তিত কেন? বর্তমানে তোলা সূর্যের ছবিগুলো এত পরিষ্কার, সেগুলো দেখলে অবাক হতে হয়। আদৌ এটা কি সম্ভব? এত পরিষ্কার এবং এত কাছ থেকে সূর্যের ছবি তোলা? জানলে অবাক হবেনি। ছবিগুলো সূর্যের এত কাছ থেকে তোলা যেখানে কোনো মানুষ বা বস্তু যাওয়া একেবারেই সম্ভব না। এত কাছে কোনো কিছু গেলেই সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে ছবিগুলো তোলা হলো তো কি করে? সবই জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। এরকম নলেজেবল ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। সূর্য আমাদের সৌরজগতের সবচেয়ে বড় নক্ষত্র। এর ভেতরে 13 লাখ পৃথিবী চলে আসবে। সূর্য নিউক্লিয় ফিউশনের জন্য প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করে। এই শক্তি পৃথিবীতে জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং বিভিন্ন আবহাওয়াকে এই শক্তি নিয়ন্ত্রণ করে। সূর্যের বিভিন্ন তাপমাত্রা এবং উপাদানের স্বতন্ত্র স্তর রয়েছে, যেখানে নিউক্লিয় ফিউশন ঘটে এবং তাপমাত্রা কোটি কোটি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। চার্জ পার্টিকেল একটি স্রোত নিঃসরণ করে। এই স্রোত বা ফ্লো সৌরজগৎ জুড়ে বিস্তৃত এবং গ্রহ ও অন্যান্য বস্তুর সাথে এটি মিথস্ক্রিয়া করে। এই স্রোতকে সূর্যালো বাতাস বা সোলার উইন্ড বলা হয়। সূর্য সম্পর্কে আপনি যদি 10টি রহস্যজনক তথ্য জানতে চান, তাহলে ওপরের আই বাটনে ক্লিক করুন। 2018 সালে নাসা পার্কার সোলার প্রোব পাঠায় সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য। এটি পৃথিবী থেকে 257.8 মিলিয়ন কিলোমিটার দূরে গিয়ে সূর্যের ছবি তুলেছিল এবং সূর্য থেকে 7.26 মিলিয়ন কিলোমিটার কাছে ছিল। সূর্যের যদি এত কাছে আমি বা আপনি যাই, তাহলে সঙ্গে সঙ্গে পুরো ছাই হয়ে যাব। কিন্তু সোলার পার্কার প্রোব কেন ছাই হলো না? প্রোবটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে যে দিকটা সূর্যের দিকে ফিরে থাকবে, মানে থার্মাল প্রোটেকশন সিস্টেম, 2500 ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রা সহ্য করতে পারবে। প্রোবটি সূর্যের বিপরীত দিকে একটি রেডিয়েটর সিস্টেম ব্যবহার করে। এই সিস্টেমটি অতিরিক্ত তাপকে ফিরিয়ে দিতে মহাকাশে ফেরত পাঠায়। যন্ত্রগুলির জন্য নিরাপদ অপারেটিং তাপমাত্রা বজায় রাখে। একটা হিট শিল্ড তৈরি করা হয়েছিল যার জন্য তাপের কোনো কিছুই ভেতরে ঢুকতে পারবে না। এতে ভিতরে তাপ নিয়ন্ত্রণে থাকতো। প্রোবটি সূর্যের কাছে তো গিয়েছিল, কিন্তু এতটাও কাছে যায়নি যাতে সূর্যের পৃষ্ঠ ছুঁয়ে ফেলতে পারে। পার্কার সোলার প্রোব কেবল সরাসরি সূর্যের দিকে উড়ে যায় না, এটি অত্যন্ত উপবৃত্তাকার কক্ষপথ অনুসরণ করে, যা এটিকে সূর্যের কাছে নিয়ে যায় আবার পরে দূরেও সরিয়ে নিয়ে আসে। এটি মহাকাশযানকে তার যাত্রার বহির্গামী অংশগুলোকে ঠান্ডা হওয়ার অনুমতি দেয়। অতিরিক্তভাবে প্রোবটি অবিশ্বাস্য গতিতে ভ্রমণ করে। সেকেন্ডে 2000 কিলোমিটারেরও বেশি গতিতে এটি ছড়িয়ে পড়ে। এটিকে সূর্যের তীব্র তাপের দীর্ঘায়িত স্পর্শ থেকে এড়াতে সাহায্য করে। এটি তৈরি করতে নাসার খরচ পড়েছিল $1.5 বিলিয়ন। আর সময়ের কথা তো বাদই দিলাম। এর তোলা ছবিগুলো হলো এই যে এটি দেখতে পাচ্ছেন, এটা হলো সোলার ফ্লেম, যেটাকে আমরা খালি চোখেও দেখতে পাই গ্রহণের সময়। একে সাধারণ ভাববেন না। এই ফ্লেমের জন্য এমন অনেক ঘটনা ঘটেছিল যা আমাদের সবাইকে ভয় পাইয়ে দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো লন্ডনে ঘটে যাওয়া 1859 সালে ক্যানিংটন ইভেন্ট। হঠাৎ আগুন জ্বলে ওঠে, পুরো এলাকার নেটওয়ার্ক চলে যায়, টেলিগ্রাফ অপারেটররা শক পায়। এরকম আরও 6টি ঘটনা ঘটে, যার জন্য শুধু দায়ী আমাদের এই সূর্য। কিভাবে সেটা জানার জন্য নাসা সূর্যের কাছে প্রোব পাঠায়। চলুন আমরাও সূর্যকে আরো ভালো করে জানি। সূর্যের অনেকগুলি লেয়ার আছে, মানে স্তর। সূর্যের সবচেয়ে বাইরের স্তর হলো করোনা, তারপর ক্রোমোস্ফিয়ার, দেন ফটোস্ফিয়ার। এটা হচ্ছে মেইন 3টে স্তর। করোনা হলো সূর্যের সবচেয়ে বাইরের স্তর, মহাকাশের লক্ষ লক্ষ কিলোমিটার বিস্তৃত। এটি ফটোস্ফিয়ারের চেয়ে অনেক বেশি গরম, যেখানে তাপমাত্রা লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। সম্পূর্ণ সূর্যগ্রহণের সময় করোনা সূর্যের চারিপাশে একটি ক্ষীণ সাদা আলোর ছোটা হিসাবে দৃশ্যমান হয়। করোনা হলো সৌর বায়ুর উৎস, চার্জযুক্ত কণার একটি প্রবাহ, যা সৌরজগৎ জুড়ে সূর্য থেকে বাইরের দিকে প্রবাহিত হয়। যখন পার্কার সোলার প্রোব
করোনার ছবি তুলে তখন দেখা যায় গরম উত্তপ্ত লাভা বৃষ্টির মতো সূর্যের ওপর পড়ছে। এটা কেন হচ্ছিল? পরীক্ষা করে দেখা যায় এই সমস্যার জন্য দায়ী হলো সূর্যের ওপরের লেয়ার করোনা। সূর্যের করোনা গরম বিদ্যুৎ চালিত গ্যাস মানে প্লাজমা দিয়ে পূর্ণ। সূর্যের মধ্যে অবস্থিত এই প্লাজমা যখন সূর্যের চৌম্বক ক্ষেত্রের কাছে বা সংযোগে আসে তখন চৌম্বক ক্ষেত্র প্লাজমাগুলোকে বাইরে বার করে দেয়, যেটাকে আমরা বলছি সোলার ফ্লেয়ার্স। এই সোলার ফ্লেয়ার্স যখন করোনা থেকে বিচ্ছিন্ন হয় তখন অনেকটা ভারী হতে শুরু করে এবং বৃষ্টি রূপে ঝরে পড়ে, যেটা আমরা এখন দেখছি। এটাকে বলা হয় করোনার রেইন। এবার দেখা যাক এই ফাটল। এই ফাটলগুলো আসলে কি? সূর্যে কি ফাটল ধরতে শুরু করেছে? এই ফাটল আসলে পড়লো কি করে? এটা জানার জন্য জানতে হবে ক্রোমোস্ফিয়ার সম্পর্কে। ক্রোমোস্ফিয়ার হলো একটি পাতলা স্তর যার রং লালচে। এটি ফটোস্ফিয়ারের তুলনায় শীতল গ্যাসের সমন্বয়ে গঠিত। ক্রোমোস্ফিয়ার হলো যেখানে সৌর প্রাধান্য যা গরম গ্যাসের বড় লুপ সূর্যের পৃষ্ঠ থেকে বিস্ফোরিত হয়। এই ফাটল আসলে সূর্যের কোনা, যা তৈরি হয় আবার নষ্টও হয়ে যায়। এগুলি সূর্যের পৃষ্ঠে প্রায় 8 মিনিট ক্ষুদ্রস্থায়ী, উজ্জ্বল এবং ক্রমাগত চলমান গতিশীল প্লাজমা। এগুলি সূর্যের অভ্যন্তর থেকে উঠে আসে গরম প্লাজমা। যখন ঠান্ডা হয় তখন সেটা ভারী হয়ে যায়, আবার সূর্যের ভেতরের স্তরে ঢুকে যায় এবং সেই জায়গায় চলে আসে হালকা প্লাজমা। এই প্রক্রিয়া চলতেই থাকে। একে সোলার গ্রানুয়ালস বলা হয়। দূর থেকে দেখলে দুটো স্থানের মধ্যবর্তী জায়গাকে ফাটল বলে ধারণা করা হয়। এই ছবিটি যখন দেখছিলেন তখন এর ওপরে ডার্ক স্পট হয়তো লক্ষ্য করেছেন। এটা কিন্তু সোলার গ্রানুয়ালস না, এই ডার্ক স্পটগুলোকে বলা হয় সানস্পট। সানস্পটগুলি প্রায়শই সূর্যের ওপরে কালো দাগ হিসাবে উল্লেখ করা হয়। সূর্যের পৃষ্ঠে তাদের চারিপাশের তুলনায় শীতল ও অন্ধকার অঞ্চল, তাই সেই অঞ্চলকে অন্ধকার দেখায় এবং গর্ত বলে মনে হয়। ঠান্ডা মানে এটা ভাববেন না যে জলের মতো ঠান্ডা। তাপমাত্রা থাকে 6300 ডিগ্রি ফারেনহাইট। সূর্যের ওপরের ব্ল্যাক স্পট, ফাটল, করোনিয়াল বৃষ্টি সবই নর্মাল, কোনো অস্বাভাবিক কিছু না। এগুলি সবই সূর্যের প্রক্রিয়া। কিন্তু চিন্তার বিষয় হলো সোলার ফ্লেয়ার্স বা সূর্যের প্রচণ্ড শিখার জন্য যে ঘটনাগুলি ঘটছে সেটার কি হবে। ভিডিওটি কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানান। তার সাথে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করা ভুলবেন না।